गुड मर्निंग एवरीवन। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। 9 তারিখ বুধবার ছিল আমার মেয়ের জন্মদিন। এবার জন্মদিনের ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেছে, কারণ ছেলের পরীক্ষা ছিল, তাই এডিট করতে একটু দেরি হলো। কিন্তু আমি ছোট ছোট ক্লিপ করে 2-3 জায়গায় 2-3 বারে ছেড়েছি। তা চলুন তাহলে, এটা বড় ভিডিও। এবার দেখুন, জন্মদিনের দিন সকালবেলা মেয়ে যে ড্রেসটা পরেছিল ওইটা ওর জন্মদিনের জন্যই কেনা হয়েছিল। তা সত্যি কথা কি বলবো, আপনাদের সাথে তো আমি তো সব কথাই তো শেয়ার করি। অ্যাকচুয়ালি কি বলুন তো, আগের বছর ওর জন্মদিনটা অ্যাকচুয়ালি করাই হয়নি, কারণ আগের বছর ওর খুব শরীর খারাপ ছিল, ও নার্সিংহোমে ভর্তি ছিল। তা সেই জন্য কি বলুন তো, আগের বছর যা তো করা হয়নি, সেই জন্য একটা তো মনের মধ্যে একটা কষ্ট ছিলই। তা সেই জন্য আমার তো ছিলই, কিন্তু আমার থেকে আমার মায়ের একটু বেশি ছিল, কারণ আমার মা হচ্ছে ওকে ওদের 3 নাতি নাতনিকে খুবই ভালোবাসে, কিন্তু তার থেকে আমার মেয়েকে একটু বেশি ভালোবাসে। কেন বলুন তো, ও তো একটু বড়। তা সেই জন্য তা করা হয়নি বলে আমার মায়ের কোথাও একটা মনের মধ্যে একটা কষ্ট ছিলই। তা সেই জন্য এই বছর মা আগের থেকে সব কিছু রেডি করে রেখেছিল। দেখেছেন কত রকমের মাছ এনেছে। আমি আরও বললাম কি, তুমি এত এনেছো, এত কেউ খেতে পারবে? খাবেটাই বা কখন? আর করতেও তো হবে। মা তখন আর আমাকে বলছে যে ঠিক আছে, তুই যতটা করবি কর, যদি তুই যদি হাঁপিয়ে যাস তাহলে আমি করব। তা যাই হোক, তা সবই দেখুন অল্প অল্প করে সবই করেছি। তারপরে এই একটা নতুন বাসনের সেট ছিল, এই সেটটাও আমি ভাবলাম যে না, ওর জন্মদিনের উপলক্ষে এইটাই সব বার করি, এর মধ্যেই খাওয়া হবে। কিন্তু প্লেটটা একটু ছোট হয়ে গেছিলো, তো অসুবিধা হয়নি। ওরকম 2-3টে সিঙ্গেল প্লেট ওরকমই সেম ম্যাচ হয়ে গেছিলো। তা সব কিছুটা সত্যি কথা কি করে রেখেছিলাম দিনের বেলা, দিনের বেলা বলুন, এই দুপুরের মধ্যে মোটামুটি কিছুটা কমপ্লিট করে রেখেছি। তারপরে নিজেরা খেয়ে দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে আবার সন্ধেবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে আবার কিছুটা করেছি। ওই যে 5 রকমের ভাজা, তারপরে মাংসটা, ওটা সন্ধেবেলা করেছি। আর যে গিফটটা দেখলেন ওইটা ওর ফ্রেন্ড ওকে আর কি দিয়েছে, একটা গলার পেন্ডেন্ট দিয়ে এখন চেন। আর এই কেকটা হচ্ছে ওর মামাই, প্রত্যেক বছর ওর মামাই আর কি কেকটা আনে। এবার ওর কেকটা খুব, আরও যাতে ওরা একটুখানি চকলেটটা পছন্দ করে, সেই জন্য চকলেট ফ্লেভারটা নিয়েই আসে। তা খুব খুশি হয়েছে। এবার ও তো অফিস থেকে এসে দেখছে যাবে এত সুন্দর আমরা সাজিয়েছি, ও শুধু অবাক হয়ে যাচ্ছে। ফোনে বারে বলছে, মা তুমি বেশি কিছু কিন্তু করবে না, দিদাকে বলবে বেশি কিছু করতে না। তা আমরা সবাই রেডি হয়ে গিয়ে সব কিছু সাজিয়ে নিয়ে ওকেও বললাম তুইও রেডি। ওকে বলেছিলাম যে আরেকটা জামা ছিল ওইটা পর, ও বললো না, আমি তো ফ্রেশই আছি, এইটাই পরবো। তা যাই হোক, আর বেশি কিছু বাড়ায়নি কথা। তা এই গিফটটাও ওর বন্ধু দিয়েছে। তা সেইটা আবার বলছে এটার পারফিউমের গন্ধটা, পারফিউম না বডি স্প্রে গন্ধটা খুবই সুন্দর ছিল। তারপরে আমি মাকে বললাম তুমি পায়েসটা খাওয়াও, তো মা বললো না, তোরা বাবা মা তোরা আগে খাওয়া, তারপরে আমি খাওয়াবো। তারপরে আমি আর বাবা আগে খাইয়ে দিতে। ও দেখেছেন দিদার মুখটা, দিদা আর কি সব সময় আদর করতে গেলে একটু কান্না মুখ হয়ে যায়, কেন কোথায় যেন মনে হয় যে আরেক কিছু কি কমতি হলো না, আরেকটু কিছু দরকার ছিল, এরকম। তা সত্যি খুব ভালোবাসে, এতটাই ভালোবাসে, আমি তো তাই বলি ভালোবাসাটাই যেন সারা জীবন থেকে যায়। আর ওরাও খুব ভালোবাসে। তো যাই হোক, কেক কাটিংও করলো। কাটিংয়ের পরে আগেই ফার্স্টে ভাইকে ডাকলো। তারপরে এই যে দেখছেন এই হোয়াইট কালারের গেঞ্জি, এই হচ্ছে আমার ভাইয়ের বান্ধবী, ও হচ্ছে নেপালি। তা খুব ভালো, ও খুব ভালো মনের মানুষ। এই যে আমার ভাই লাল গেঞ্জি পরা। তা কিছু জিনিস ওই যে বলি না, দেখবেন বাড়ির লোকের সাথে শেয়ার করলে না সত্যি এত আনন্দ লাগে না, এই আনন্দটা মনে হয় কি রাখার কোনো জায়গা থাকে না। আর আমি সব সময় চেষ্টা করি যে সব জিনিসগুলো বাড়ির লোকেদের সাথে একটু শেয়ার করার বা সবাইকে নিয়ে করার, আর সেটা আমার ছেলে মেয়ের মধ্যেও আছে। তা ভালোই লাগলো। তা যাই হোক, তারপর রাতের সব ওকেও আগে খাইয়ে দিয়েছি। ও খেয়ে নেওয়ার পর আমরাও বসে পড়লাম খেতে। তা সত্যি কথা, আপনাদের যদি ব্লগটা ভালো লাগে তা কী করতে হবে সেটা তো জানেন, তা সেটা করে দেবেন। তাহলে এখনকার মতো টাটা।